وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل. ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا مبينا. وقال تعالى في شان رسوله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত হয়ে মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সেই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ত্যাগের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে এবং মানুষের প্রিয় পাত্র হতে পারে। আর ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকে। আর যারা এর বিপরীতে জীবনযাপন করে ইতিহাস তাদেরকে ভুলে যায়
ইতিহাসের পাতায় তাদের নাম যদি কোনোভাবে লেখাও হয়, সেটা ঘৃণার সাথে হয়ে থাকে। সেজন্য কিছু মানুষ ত্যাগ স্বীকারের মাধ্যমে তারা হয় নন্দিত, আর এর বিপরীতে জীবনযাপন করার মাধ্যমে যারা জুলুম করে, অত্যাচার করে, এরা হয় নিন্দিত, এরা হয় ঘৃণিত। যদিও সাময়িকভাবে এদের সামনে দাঁড়ানোর কেউ থাকে না, প্রতিবাদ করার মতো কেউ থাকে না, এরাই নিজেদেরকে সফল বলে দাবি করে থাকে। আজকে ঠিক এমনই একজন মনীষীর জীবনী সকালে পড়ছিলাম, সেটা হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। কার নাম বললাম? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে গোটা ওয়ার্ল্ড চিনে। তো ইমাম বুখারী, ওনার নাম মূলত বুখারী না, ওনার নাম হলো মুহাম্মদ, পিতার নাম ইসমাইল। পিতার নাম কি? হাদিস শাস্ত্রের উলুমুল হাদিস, হাদিস শাস্ত্রে ওনার অনেক অবদান রয়েছে। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, এই যে আমরা বুখারী শরীফ পড়ি না, আমরা বলি অমুক হাদিস বুখারীতে আছে, তো ওনার একত্রিত করা এই হাদিস গ্রন্থ, ওনার যে হাদিস মুখস্থ ছিল মতান্তরে 6 লক্ষ। কয় লক্ষ? আমার আপনার কয় পৃষ্ঠা মুখস্থ আছে চিন্তা করা যায়? আল্লাহ প্রখর মেধা ওনাকে দিয়ে দিয়েছিলেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। ওনার কোরবানি, ওনার ত্যাগ, ওনার স্যাক্রিফাইস দেখলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। দেখেন, উনি যখন নাকি শিশু, ওনার পিতা মারা গেলেন। কে মারা গেছেন? কিন্তু মায়ের অনেক ইচ্ছা ছিল, বাবার অনেক আশা ছিল, স্বপ্ন ছিল, এই সন্তানটা বিশাল মাপের একজন আলেম হবে, সে মানুষদেরকে কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত করবে, মানুষদেরকে, মানুষের মাঝে এলেম ছড়াবে। তো এই উদ্দেশ্য ছিল। কিন্তু জন্মের পরে, শিশুকালেই বাবা মারা গেছেন। তারপরে কিছুদিন পরে মায়ের অনেক স্বপ্ন পূরণ করতে হবে, সন্তানকে আলেম বানাতে হবে, মায়ের দোয়াও ছিল। কিন্তু সন্তানটা অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। তো শিশুকালে অন্ধ হলে তারপরে বাবা নাই, মায়ের মনে কষ্ট অনেক বেশি থাকে না? এখানে আমাদের জন্য শিক্ষা আছে। দেখেন, মা প্রতি রাত্রে কান্নাকাটি করতেন, আল্লাহ আমার তো স্বপ্ন ছিল এই বাচ্চাকে আমি বিখ্যাত একজন আলেম বানাবো, সে স্বপ্ন মনে হয় পূরণ হলো না। মালিক, তুমি তো সবকিছু করতে পারো, তুমি আমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও, ওকে সুস্থ করে দাও। এভাবে মা কাঁদতেন, এক রাত্রে প্রচুর পরিমাণে কাঁদতেন তিনি। সেজন্য দেখেন, এখানে শিক্ষা আছে, আমাদের দিলের যত চাওয়া আছে আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আপনাকে সকলে ফিরিয়ে দিতে পারে। বন্ধুর কাছে একবার, দুইবার, তিনবার গেছেন, চতুর্থবার বন্ধু ভাববে ও সম্ভবত আসতেছে আমার সাথে দেখা করতে, কিছু চাইবে, কিছু চাইবে। আপনাকে এক রাস্তায় দেখেও ভিন্ন রাস্তা দিয়ে হাঁটতে পারে, ঠিক না? বাবা মার কাছে বেশি থেকে বেশি চাইছেন, একটা পর্যায়ে কি হয়? বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের এমন মালিক, যার কাছে না চাইলে তিনি রাগান্বিত হন। আপনার যত সমস্যা আছে, সব সমস্যার সমাধানের জন্য তিনি আমাকে, আপনাকে ডাকছেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিতে প্রস্তুত আছি। সেজন্য আমাদের যত সমস্যা আছে কার কাছে চাইব? সমাধানের জন্য আল্লাহর কাছে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এমনকি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি একটা জোকার ফিতাও ছিঁড়ে যায়, সেটা তুমি আল্লাহর কাছে চাও। কার কাছে? আল্লাহর কাছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা এভাবে কান্নাকাটি করতে লাগলেন। এক রাত্রে কান্না করছেন, প্রচুর কান্না করছেন, প্রায় সারা রাত্র কান্না করে তিনি ঘুমিয়ে গেছেন। তো এখন ওনার আর একটা ভাই ছিল, আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রাশিয়ার একটি অঞ্চলে জন্মগ্রহণ করেছেন। রাশিয়া নাম শুনছেন আপনারা? তো কয়েকদিন হলো প্রচুর কান্নাকাটি করতেছেন। একদিন হঠাৎ করে রাতের বেলায় কান্না করতে করতে ঘুমিয়ে গেছেন, আল্লাহর কাছে বলতেছেন, দোয়া করতেছেন, ঘুমিয়ে গেছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, তিনি বলতেছেন, আরে তুমি কিসের টেনশন করছো? তোমার বাচ্চার দৃষ্টি শক্তি তো আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, ভালো হয়ে গেছে। কি হয়ে গেছে?
ভালো হয়ে গেছে। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহির মা ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে সকালবেলা দেখে বাচ্চার চোখ আসলেই ভালো হয়ে গেছে। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম। কোরআনের পরে, আল কোরআনের পরে হাদিসের যে গ্রহণযোগ্যতা রয়েছে, এরপরে বুখারীর স্থান দ্বিতীয়তে আল কোরআনের পরে গ্রহণযোগ্যতার দিক দিয়ে। বুঝতে পারছেন? আর হাদিস কতগুলো মুখস্থ ছিল চিন্তা করা যায়? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি সারাটা জীবন তিনি ত্যাগ স্বীকার করলেন, ইলম শিক্ষা করলেন, মানুষদেরকে শেখাইতে লাগলেন। ওনার নামটা কি বলেছি মনে আছে? মুহাম্মদ। কি বলছি? পিতার নাম ইসমাইল। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার দার্সে হাজার হাজার ছাত্ররা আসে, ওনার ক্লাসে দূর দূরান্ত থেকে আসে। ওনার জনপ্রিয়তা এটা দেখে কিছু সংখ্যক হিংসুকের হিংসার আগুনে তারা জ্বলতে লাগলো। আজও আছে এমন পরিস্থিতি যে কিছু আলেমদের ডাকে, কিছু আলেমদের নসিহত শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে যায়, নিজের পকেটের টাকা খরচ করে আসে, গাড়ি ভাড়া দিয়ে আসে, না খেয়ে লং টাইম আলোচনা সফর করে আলোচনা শুনতে আসে। কিন্তু বাতিলের টার্গেট হলো, শোষণের টার্গেট হলো এই সমস্ত আলেমদের প্রতি। কাদের প্রতি? আলেমদের প্রতি। হিংসুকের হিংসা বেড়ে যায়, ঠিক না? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির অবস্থা এমন হলো, তৎকালীন সময়ে হিংসুকেরা ওনার পিছনে লেগে গেল। তো অনেকগুলো বিষয় নিয়ে ষড়যন্ত্র করেছিল। এর মধ্যে একটা ষড়যন্ত্র, বড় একটা কারণ ছিল এটা নিয়ে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে আপনার নিশাপুরের যে রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি অফার করলেন। তিনি ওটা জালিম শাসক সহ্য করতে পারতেছিলেন না যে ইমাম বুখারীর সুখ্যাতি, তার এত জনপ্রিয়তা, এত পরিচিতি, মানুষজনের ভালোবাসা, এটা সহ্য করতে পারছিল না। তো সে একটা পর্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে অফার করলো, আমার বাসায় গিয়ে, আমি তো বাচ্চা মানুষ, আমার বাসায় গিয়ে, আমার রাজদরবারে গিয়ে আমার ছেলেকে পড়াতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি তখন বললেন যে ইলম তো কষ্ট করে অর্জন করতে হয়। কি করে? আরাম-আয়েশে, বিলাসিতায় ইলম অর্জন করা। তো সেজন্য আপনার সন্তানকে আমি যখন ক্লাস নেই, আরো স্বাভাবিক যে সমস্ত ছাত্ররা থাকে তাদের মাঝে পাঠায় দেন। এটা ছিল মূল ইস্যু। এটা কি ছিল? মূল ইস্যু। তো যেহেতু তাদের পলিটিক্যাল পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, এবার ডিসিশন নিল। একবার, দুইবার, তিনবার এভাবে অফার করার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাষায় বললেন, আমি পারবো না। আমার কাছে পড়তে হলে স্বাভাবিক যে নিয়ম আছে, অন্যান্য ছাত্ররা যেভাবে আমার কাছে আসে সেভাবে আসতে হবে। আমি রাজদরবারে গিয়ে প্রাইভেট ভাবে পড়াতে পারবো না, কারণ ইলম কষ্ট করে অর্জন করতে হয়। তো এই ইস্যুটাকে কেন্দ্র করে ওই নিশাপুরের যে শাসক ছিল তিনি বললেন, ঠিক আছে, পারবে না যখন, তাহলে মজা টের পাবা, এরিয়া থেকে বের হয়ে যাও। কি করতে হবে? আপনি বাস্তবতার সাথে মিলান, অনেকটা মিলবে, কিন্তু এরিয়া থেকে বের হয়ে যাও, আমার এরিয়ার মধ্যে তুমি থাকতে পারবে না। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন? নিশাপুর থেকে বের হয়ে গেলেন। তারপরে তিনি চিন্তা করলেন বের হয়ে কোথায় যাওয়া যায়। ওনার যে জন্মভূমি বোখারা, সেখানে তিনি চলে গেলেন সফর করে। তো সেখানের লোকজন তো খুব আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা, আমাদের কলিজার টুকরা, আমাদের গৌরব, সে আমাদের মাঝে আবার ফিরে আসছে। লোকেরা তাকে, দূর দূরান্ত থেকে লোকজন একত্রিত হয়ে থাকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য। সাদরে তারা গ্রহণ করে নিল। এবার ওই যে পূর্বে কোথা থেকে তাকে বহিষ্কার করা হলো? নিশাপুর থেকে। তো ওরা তো আর বসে নাই, হিংসুকের আর বসে নাই। ওরা তখন দেখলো যে এখানে যতটা ভালো ছিল ইমাম বুখারী,
তার চেয়ে বেশি জনপ্রিয়তা সেখানে তার বোখারায় যেখানে গেছে, লোকজন তাকে আরো বেশি সাদরে গ্রহণ করে নিয়েছে, তাকে ভালোবাসা দিচ্ছে। এবার বোখারার যে রাষ্ট্রপ্রধান, ওই এরিয়ার যে শাসক ছিল, তাকে আবার ওই যে পূর্বের যে শাসক, সে আবার পত্র লিখে পাঠালো, চিঠি লিখে পাঠালো, আমরা কিন্তু তাকে রাষ্ট্র থেকে বহিষ্কার করে দিয়েছি, আপনিও তাকে আপনার এরিয়া থেকে বহিষ্কার করে দেন, অন্যথায় বিপদের সম্মুখীন হওয়া লাগবে। ইমাম বুখারীর অপরাধ ছিল, কথা বলেন, অপরাধ ছিল না ন্যায়ের উপরে ছিলেন? ন্যায়ের উপরে ছিলেন, কিন্তু হিংসুকেরা এটা সহ্য করতে পারছিল না। তো সেখান থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হলো। কি করা হলো? বহিষ্কার করে দেওয়া হলো। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে বের হয়ে পথে 3 দিন রাত্রি যাপন করলেন। কয়দিন? আর ওনার সাথে এই যে এক স্থান থেকে আরেক স্থানে গেলেন, নিশাপুর থেকে গেলেন বোখারায়, তো এখানে তার সফর সঙ্গী ছিল, তার নাম হলো ইব্রাহিম বিন মাকিল। তো বোখারা থেকেও তাকে বের করে দেওয়া হলো। কতবার তিনি সামারকান্দে ঢুকলেন। কোথায়? সামারকান্দে ঢুকলেন। সেখানে তার এক আত্মীয় ছিল। তো সেখানে লোকজন খুব আনন্দিত হয়ে গেল যে যুগশ্রেষ্ঠ আলেম আমাদের এরিয়া আসতেছে, আমরা উপকৃত হতে পারবো। কি বলেন, উপকৃত হওয়া যাবে না? আপনি আতরের দোকানে গেছেন, সেখান থেকে আতর যদি নাও কিনেন, উপকৃত হওয়া যায় কিনা? গ্রাম পাওয়া যায়। কি পাওয়া যায়? গ্রাম পাওয়া যায়। আর কিনলে তো কথাই নাই, কিনলে তো কথাই নাই। সেজন্য আমার এক ওস্তাদ বলতেছিলেন যে আলেম এবং উম্মত, সাধারণ জনগণ, এদের দৃষ্টান্ত হলো জিহ্বা এবং দাঁতের ন্যায়। কিসের ন্যায়? বিষয়টা বোঝেন নাই। আলেম এবং জনগণ, এদের দৃষ্টান্ত জিহ্বা এবং দাঁতের ন্যায়। দাঁতের ফাঁকা দিয়ে মাংস ঢুকছে, গোশত ঢুকছে, জিহ্বা কি করে? ওখানে মৃদু আঘাত করে, আস্তে আস্তে খোঁচা দেয়, ঠিক না? খোঁচার মাধ্যমে দাঁতের ফাঁকা থেকে ওই ময়লাটা ক্লিন করে, বের করে আনে, ঠিক না? তো তার মানে হলো জিহ্বা দাঁতের কি করলো? উপকার করলো। তো অনুরূপ ভাবে আলেম জাতির কি করবে? উপকার করবে। কিন্তু এই বিষয়টাই জাতি বুঝতে সক্ষম হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক কিনা? শত্রু মনে করে বসে। কি মনে করে বসে? নবীরা কি উম্মতের শত্রু নাকি বন্ধু? পরম বন্ধু, শুধুমাত্র বন্ধু নয়। অনুরূপ ভাবে আলেমরা জাতির দুশমন হয়, জাতির বন্ধু। জান্নাতের পথ দেখাবে, কোন পথে চললে সফলতা আসবে সেই পথ দেখাবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখে থাকি, কোরআনের পাতা থেকে, হাদিস থেকে, ইতিহাস থেকে আমরা যেটা জানি সেটা হলো এই যে নবীদের বিরোধিতা করেছে উম্মতেরা না বোঝার কারণে, আর কিছু সংখ্যক বুঝে বিরোধিতা করেছে, কারণ ওদের হালুয়া রুটিতে টানাটানি করছে। বুঝতে পারছেন? তো অনুরূপ ভাবে আলেমদের বিরোধিতা কেন করছে? কথা বলেন তো। অনেক সময় দেখা যায় আলেমদের হক কথাগুলোর বিরোধিতা করা হয় কেন? না বোঝার কারণে, ওর নলেজ না থাকার কারণে। আবার অনেক সময় বুঝে শুনে অপরাধ মানে বিরোধিতা কেন করে হক কথা? হালুয়া রুটিতে টান লাগার কারণে। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করে। তাহলে যে কথাটা বলছিলাম, সবিস্তারে আলোচনা করতে পারবো না, যে কথাটা বলছিলাম, তো উম্মত, সাধারণ জনগণ এবং আলেমের দৃষ্টান্ত কিসের ন্যায়? জিহ্বা এবং দাঁতের ন্যায়। তাহলে জিহ্বা কি দাঁতের উপকার করলো না ক্ষতি করলো? বলেন তো। উপকার করলো। বিনিময়ে দাঁত কি ব্যবহার করলো? যখনই চান্স পাইছে কামড় একটা লাগাই দিছে। দাঁতের সাথে জিহ্বার সংঘর্ষ হয়েছে কার কার? বলেন তো। অনেকেরই হয়েছে, আমার হয়েছে বহুবার। আমার মনে হয় তো ম্যাক্সিমাম মানুষেরই হয়েছে। বিচারা করছে কিন্তু উপকার পাইছে কি? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। সেজন্য যেই ঘটনার আলেম হোক না কেন, জাতির বন্ধু না দুশমন? হ্যাঁ, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে তো একটা আয়াত নাযিল করলেন। সূরা হুজুরাত নাযিলের প্রেক্ষাপট দেখবেন। একদা হযরতে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন বসা। এক গোত্রের একটা শাসক নির্বাচন করা হবে। কি নির্বাচন করা হবে? শাসক। তো এক একজনের নাম প্রস্তাব করলেন।
একটা পর্যায়ে কথা কাটাকাটি হলো হযরতে আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কথা কাটাকাটি হয়েছে। একটা পর্যায়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠস্বর একটু উঁচু হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। কি হয়ে গেছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এমন অবস্থায় তার সামনে সাহাবীর কণ্ঠস্বর উঁচু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু উচ্চ আওয়াজে কথা বলে বসলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা হুজুরাত নাযিল করে দিলেন, ওহে ঈমানদারেরা, কোন ক্ষেত্রেই আমার রাসূলের অগ্রে যাওয়া না, অগ্রবর্তী হওয়া না। আমার রাসূল যদি পথ চলেন, আমার রাসূলের পথ চলার ক্ষেত্রে তার আগে যাওয়া যাবে না। আমার রাসূল যদি কথা বলেন, তার কথার উপরে কথা বলা যাবে না। আমার রাসূল যেখানে থাকবেন সেখানে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। করার কারণ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু বিল কওলি। আর যদি আমার রাসূলের কথার উপরে কথা বলো, তার তিনি পথ চলছেন, তার পথ চলার ক্ষেত্রে তার অগ্রে যাও, তার চেয়ে বেশি বুঝো, তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর উঁচু হয়ে যায়, তাহলে তোমাদের জীবনের যত নেক আমল আছে আমি আল্লাহ নষ্ট করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবা না কিভাবে নেক আমলগুলো নষ্ট হয়ে গেল। তো এখন আসেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে এখন তো সমাজে নবী নাই, নবী আছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীর দরজা ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী। তো সম্মানিত ভাইয়েরা, তো এখন আসেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীর গ্রন্থের মধ্যে লিখেছেন যে আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে, কার সাথে? আলেমের সাথে বেয়াদবি করে, তার মানহানি করে, তার ইবাদতের তৌফিক বন্ধ করে দিবেন কে? আল্লাহ। এই যে ইবাদত করতেছি, আপনার কি মনে হয় এমনিতেই মসজিদে ঢুকতে পারছি? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় এমনিতেই হালাল হারাম বেছে জীবন যাপন করতে পারতেছেন? ইচ্ছা থাকলেই পারা যাবে না, তৌফিকের দরকার। এই তৌফিক দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। এই যে আমরা আসতে পারছি, মসজিদে আসতে পারছি, দ্বীনের উপরে হালাল হারাম মেনে দ্বীনের উপরে জীবন যাপন করতেছি, এটা এই তৌফিক দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা বাছাই করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণকর মনে করেছেন, সেজন্যই আমরা পারছি। অন্যথায় পারতাম কোন অবস্থাতেই সম্ভব ছিল না। সেজন্য এদিকে আমাদের সতর্কতা অবলম্বন করার দরকার, ঠিক না? কোন আলেমই কিন্তু জাতির দুশমন নয়, বরং প্রত্যেকটা আলেম জাতির পরম বন্ধু। বুঝতে পারছেন? সেজন্য বন্ধুত্বপূর্ণ আচরণ এদের সাথে করতে হবে। তারপরে দেখেন যে কথা বলছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে বুখারা থেকেও বের করে দেওয়া হলো। কোন জায়গা থেকে? পথে 3 দিন তিনি রাত্রি যাপন করলেন, চিন্তা করতে লাগলেন কোথায় যাব। এই বিশাল বিস্তৃত জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, যাব কোথায়? আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ এই বিশাল জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, মালিক তুমি বিষয়টা দেখো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পরে চলে গেলেন, ভাবলেন যে সামারকান্দে তো আমার এক আত্মীয় আছে, সেখানে চলে যাই। তিনি সেখানে চলে গেলেন। কোথায়? সামারকান্দে চলে গেলেন। সেখানের লোকজন তাকে সাদরে গ্রহণ করলেন, ওয়েলকাম জানালেন, খুব ভালোবাসা দিতে লাগলেন। কিন্তু হিংসুটেরা তার বসে নাই, ওরা আবার পূর্বের নেয়। বুখারায় যেমনি ভাবে চিঠি লিখে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে বের করে দেওয়ার আবেদন জানিয়েছিল, বেরও তো করে দেওয়া হলো। ঠিক একই পদ্ধতিতে সামারকান্দের শাসকের কাছে তারা চিঠি লিখলো
যে এখান থেকে সে যে তার আত্মীয়র বাসায় আশ্রয় নিয়েছে, আমরা কিন্তু বহিষ্কার করেছি, বোখারার লোকজনেরা তাকে বহিষ্কার করেছে, আপনারাও তাকে বহিষ্কার করে দেন। ঈদের আগের দিন, ঈদুল ফিতরের আগের রাত্রে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে পত্র চলে গেলে রাষ্ট্রীয়ভাবে যে আপনি এই মুহূর্তে বের হয়ে যাবেন, সামারকন্দে থাকতে পারবেন না। কয় জায়গা থেকে বহিষ্কার করা হয়েছে? এখানে শিক্ষা আছে। কয় জায়গা থেকে? প্রথম স্থানের নাম কি? নিশাপুর। দ্বিতীয় স্থানের নাম বোখারা। তৃতীয় স্থানের নাম সামারকান্দ। এবার চিঠিতে এটাও উল্লেখ করা যে আগামীকালকে ঈদুল ফিতর, এই যারা বহিষ্কার করতেছে এরা কি মুসলিম নাকি কাফের? একটু চিন্তা করেন। এখনো যারা উলামায়ে কেরামের ইসলামের বিরুদ্ধাচরণ করে, দিন প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যারা বাধা প্রতিবন্ধকতার সৃষ্টি করে, এরা ম্যাক্সিমাম কি? হ্যাঁ, নামধারী কাফের। সালাত আদায় করে, হজ করে, আপনি দেখবেন। তো সম্মানিত ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই পত্রে ওনাকে বহিষ্কার করার জন্য যে পত্রটা লেখা হয়েছিল, চিঠি লেখা হয়েছিল, সেখানে এটাও উল্লেখ ছিল আগামী কালকে ঈদুল ফিতর। আপনি এ কথা ভাববেন না যে ঈদুল ফিতরের সালাত আদায় করে জনগণের থেকে বিদায় নেবেন। পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে এই রাতের আধারে আপনাকে বিদায় নিতে হবে। দেখেন, এই বিশাল বিস্তৃত জমি তার জন্য কি হয়ে যাচ্ছে? সংকীর্ণ হয়ে যাচ্ছে। কি কারণে হচ্ছে? হকের উপরে থাকার কারণে, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে, ঠিক না? তিনি কিন্তু কথাটা কি বলেছিলেন বাদশাকে, যে আরো 10 জন ছাত্র যেভাবে পড়ালেখা করে, আপনার হতে পারে আপনার রাজপুত্র আমার কাছে আসলে স্টুডেন্ট হিসাবে আসতে হবে, আমি যেতে পারবো না। বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইরা, এভাবে হকের উপরে থাকতে গেলে মুসিবত আসতে পারে কি পারে না? আসবে, এটাই স্বাভাবিক। আপনি ন্যায় কথা বলে যাবেন, আপনার বিরোধিতা করবে না, এটা হতে পারে না, অবশ্যই বিরোধিতা করবে। তো এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনাকে এই যে বহিষ্কার করা হচ্ছে, এবং অবস্থায় তার বয়স কয় বছর জানেন? 62 বছর বয়স। ওই ঈদের রাত্রে তিনি বের হয়ে গেলেন সামারকন্দ থেকে। বের হয়ে মাত্র ওনার সাথে যে ছাত্র ছিল ইব্রাহিম বিন মাকিব, মাত্র 20 কদমের মতো যেতে পেরেছিলেন। কয় কদমের মতো? পা আর চলছিল না। কারণ মানসিক টেনশন আছে কি নাই? উনিও তো মানুষ। কারণ 3টি জায়গা থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খুব চিন্তিত, ভেঙে পড়লেন। তো এমন অবস্থায় ওনার সফর সঙ্গীকে বললেন, আমার ভাল লাগছে না, আমাকে একটু বিশ্রামের ব্যবস্থা করো। পথের সাইডে ওনার ছাত্র বসায় দিলেন। কি করলেন? বসায় দিলেন। বসায় দেওয়ার পরে এবার ছাত্রকে বললেন, আমার তো একটু বিশ্রামের দরকার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে পড়লেন। কি করলেন? শুনলেন। এবার কিছুক্ষণ শোয়ার পরে ছাত্র আবার ভাবতে লাগলেন, তো আগামীকাল সকাল পর্যন্ত তো আমাদেরকে থাকতে দেওয়া হবে না, ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, এই রাত্রেই তো আমাদেরকে চলে যেতে হবে। তো হুজুর তো ঘুমিয়ে গেছেন, মাথায় একটু আলতো ভাবে হাত বুলিয়ে দিচ্ছেন, কোনো সারা শব্দ নাই। কি নাই? কোনো সারা শব্দ নাই, নড়াচড়া কিছুই নাই। এরপরে একটু ভালো করে দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দোয়া আল্লাহ কবুল করে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তো এখন একটু চিন্তা করে দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু ইন্তেকাল করলেন। ওই সময়ের যে শাসকেরা তাকে 3টি জায়গা থেকে বহিষ্কার করে দিল, তো তাদের নামও কিন্তু ইতিহাসের পাতায় আসে নাই, নাই এখন। আপনি খুঁজেও পাবেন না তাদের নামগুলো। আর যতটুকু আছে নিন্দিত অবস্থায়। কেউ কোন অবস্থায়? আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম কিন্তু গোটা ওয়ার্ল্ডে আছে, এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ হাদিস শাস্ত্রের উপরে, হাদিসের উপরে মানুষজন আমল যারা করবে, এরা ইমাম বুখারীর নামও জানবে। তো দেখেন, জালেমদের নাম আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে করলেন নিন্দিত, ঘৃণিত। আর যে ব্যক্তি মাজলুম ছিলেন, নির্যাতিত ছিলেন,
যার পক্ষে কথা বলার মতো কেউ ছিল না, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নন্দিত করে দিলেন। অনুরূপভাবে এখনো যারা ন্যায়ের উপরে থাকবে, হকের উপরে থাকবে, সত্যের উপরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সাময়িকভাবে যদি এরা পরাজয় বরণ করেও মনে হয় দুর্বল হয়ে থাকে, এদের পাশে দাঁড়ানোর মতো কেউ না থাকে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নন্দিত করবেন। কি করবেন? তো সম্মানিত ভাইয়েরা, আমাদের আলোচনা ছিল ভিন্ন একটা টপিকের উপরে, ঠিক না? কিসের উপরে ছিল কারো মনে আছে? ঈমানের উপরে। ঈমানের মৌলিক বিষয় কয়টি বলেছিলাম? 6টি। কয়টি বলেছিলাম? 6টি। এর মধ্যে একটা আলোচনা করেছিলাম। প্রথমটা কি বলতে পারবেন? আল্লাহ তাআলার উপরে ঈমান কিভাবে আনতে হয়, কয়টি শর্ত পুরা করে আনতে হয়, সেটার উপর আমরা আলোচনা করেছিলাম যে 4টি শর্ত পুরা করে আল্লাহর উপরে কি আনতে হয়? ঈমান আনতে হয়। দ্বিতীয়টি কি? ফেরেশতাদের উপরে ঈমান। আমরা মোটামুটি 42 মিনিট আলোচনা করেছিলাম যে ফেরেশতাদের উপরে কিভাবে ঈমান আনতে হয়। তো এখন তৃতীয় বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। কয় নাম্বারটা? তৃতীয় হলো কিতাব সমূহের প্রতি ঈমান। কিসের প্রতি? কিতাব সমূহের প্রতি ঈমান। কিতাব সমূহ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কিতাবের উপরে কিভাবে ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পরিচালিত করার জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এবং নবী রাসূলরা যেন সঠিক পথে জাতিকে পরিচালিত করতে পারেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। তো কিতাবের ব্যাপারে হলো আপনার অনেক কিতাব এমন আছে, কিতাবের উপরে কিভাবে আমরা বিশ্বাস স্থাপন করব, এটা একটা বিষয়। যে আল্লাহ অনেক কিতাব আছে যেগুলো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নাম উল্লেখ করেন নাই, হাদিসেও নাম ব্যবহার হয় নাই। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন সেভাবেই সংক্ষিপ্ত আকারে এই সমস্ত ইজমালান সংক্ষিপ্তভাবে এই সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা এতটুকু যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন উম্মতদেরকে পরিচালিত করতে। আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিয়েছেন, কিতাব দিয়েছেন। আর বিস্তারিতভাবে মুফাসসালান সেটা হলো কি যে যে সমস্ত কিতাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কি করেছেন? উল্লেখ করেছেন। যেমন কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা। তাওরাতের কথা, জাবুরের কথা, ইনজিলের কথা, সুহুফের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই সমস্ত কিতাবকে সবিস্তারে এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। বুঝতে পারছেন? তো এর মধ্যে সর্বশেষ যতগুলো কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এর মধ্যে সর্বশেষ গ্রন্থের নাম কি? কোন নবীর উপরে নাযিল করা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়েছে। এখন আসেন সব কিতাবের উপরে আমরা ঈমান আনবো, কিন্তু আমলের ক্ষেত্রে কোনটা? আর প্রত্যেকটা কিতাব দেখা গেল বিকৃত হয়ে গেছে। কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে কি আছে? বিকৃত আছে। আর কোরআন হলো এমন একটা কিতাব যা কোনো একটা জবর জের এমনকি নোক্তার মধ্যেও বিকৃত হওয়া কোনোদিনও সম্ভব না। কারণ এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি এবং এটা হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কিভাবে? আল্লাহ তাআলা এই কিতাবটাকে মানুষের দিলের মধ্যে ঢুকায় দিয়েছেন। কোথায় ঢুকাইছেন? দিলের মধ্যে। আপনি একটা যদি কাগজের কোরআনকে যদি আপনি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেন বা আগুনে জ্বালিয়ে ছাই ছাই করে দেওয়া হয়, এই পৃথিবী থেকে কোরআন ওঠানো কোনোভাবেই সম্ভব না। কারণ মানুষের সিনার মধ্যে কোরআন ঢুকায় দিয়েছেন কে? দুইজন মিলে বসছে, কোরআন লেখা হয়ে গেছে। ঠিক কি না? এভাবে কোরআনের হাফেজ আছে, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল বা অন্যান্য যত ধর্মীয় গ্রন্থ আছে এগুলোর কোনো হাফেজ নাই। দেখেন, এটা ওহীর একটা মুজিজা, এটা আল কোরআনের একটা মুজিজা। এখন বিষয় হলো, তাহলে তাওরাত দিয়ে যদি কেউ আমল করে, ইনজিল দিয়ে যদি কেউ আমল করে, জাবুর দিয়ে যদি কেউ আমল করে, সুহুফ দিয়ে যদি কেউ আমল করে, তাহলে ওই ব্যক্তি কি সত্যের উপরে আছে কি নাই? হ্যাঁ,
দ্বীনের শরীয়তের পরিপূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে এটার মধ্যে সব ঢুকায় দিয়েছেন। এর বাহিরে আমল করে নাজাতের কোনো আশা করা এটা বোকামি ছাড়া আর কিছু না। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে আল কোরআনের উপরে আমি সংক্ষিপ্ত আকারে টেনে আনছি, আল কোরআনের উপরে আমরা কিভাবে নাজিল করব, মানে ঈমান আনবো। 1 নাম্বার, এটা হলো সর্বশেষ পরিপূর্ণ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এটা নাজিল করেছেন কোন নবীর উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এখন আসেন এই কোরআনের উপরে কিভাবে ঈমান আনবো আমরা। 1 নাম্বার, অন্তরের বিশ্বাস। কিসের বিশ্বাস? 2 নম্বর হলো জবানের স্বীকারোক্তি। কিসের? জবানের স্বীকারোক্তি। 3 নম্বর হলো আমলের মাধ্যমে বাস্তবায়িত করা। এই 3টি জিনিসের সমন্বয়ে কিতাবের উপরে, কোরআনের উপরে ঈমান আনতে হবে। কিসের উপরে? আপনি শুধুমাত্র অন্তর দিয়ে বিশ্বাস করছেন, জবান দিয়ে স্বীকার করেন নাই, হয়েছে? আবার অন্তর দিয়ে বিশ্বাস করছেন, জবান দিয়ে স্বীকার করছেন, কিন্তু আমলের বেলায় নাই, হয়েছে? পরিপূর্ণ হয় নাই। সেজন্য অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, জবান দিয়ে স্বীকার করতে হবে, আমলের মাধ্যমে বাস্তবায়িত করতে হবে। বুঝতে পারছেন? তো এখন আসেন, যতটুকু সংক্ষিপ্ত আকারে কিতাবের উপর একটা ধারণা দিলাম, আল্লাহ আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আরো বহু আলোচনা করা যাবে কিতাবের উপরে। তো যা হোক, আমরা 3টি বিষয় নিয়ে আলোচনা করেছি। ঈমানের মৌলিক বিষয় কয়টি? 6টি। কয়টি? 6টি। 1 নম্বরে কি বলেছি? আল্লাহর উপরে ঈমান। 2 নাম্বার, ফেরেশতাদের উপরে ঈমান। 3 নাম্বার, কিতাব সমূহের প্রতি ঈমান। আর বাকি আছে কয়টা? 3টা। ইনশাআল্লাহ আমরা যে কোনো একটা কারণে আজকে বিস্তারিত আলোচনা করতে পারলাম না, সংক্ষেপ করলাম। ইনশাআল্লাহ বাকি 3টা যদি সময় হয় আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। আল্লাহ আমাদের সকলকে আলোচিত আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের আমল করবার তৌফিক দান করেন। যারা সালাত আদায় করি নাই, সালাত আদায় করি ইনশাআল্লাহ।